সেই জন্য খবরদার। আর যুবক শোনো, ওয়াজ কাদের শোনাবো? আফসোস হয় আমার সমাজের যুবকরা মসজিদে যেতে চায় না। আচ্ছা, সারা রাত ঘুমানোর পরে যখন আমরা ঘুম থেকে উঠি, চেহারা ফ্রেশ থাকে না? চেহারা ফ্রেশ থাকে, গুড লুকিং। কিন্তু আমাদের সমাজের যুবক আর যুবতীরা যখন ঘুম থেকে ওঠে সকালে, কেমন মনে হয় বলুন তো? চোখগুলো ঢুকে যায়, চেহারা বেনূর হয়ে থাকে, মনে হয় রাতের বেলা চুরি করতে গিয়ে কোনো জায়গায় ধরা পড়ে যেন মার খেয়ে এসেছে। কেন এরকম? এ হাল কেন? এ হাল এই জন্যই আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা মোবাইলে চার্জ করে কখন জানেন? রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ডিনার করতে বসে, সেই সময় মোবাইল ফোনটাকে চার্জে লাগিয়ে দিয়ে যায়। তুমি এদিকে ডিনার করো, ওদিকে আমি ডিনার করে আসছি, তারপরে তোমাকে ধরবো। যখন আব্বা আম্মার সঙ্গে ভাত খায় এরা রাতে, সেই সময় মোবাইলটাকে চার্জে লাগিয়ে দেয়। আর সারা রাত হয় আইএমও, নয় মেসেঞ্জার, নয় ফেসবুক, নয় হোয়াটসঅ্যাপ চ্যাটিং, নয় ইনস্টা, নয় আরো কিছু। ঘরের মধ্যে ওর দেহটা থাকে, ও ঘরে থাকে না। আর যখন ফজরের সময় মুয়াজ্জিন আওয়াজ দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনও মোবাইল চলছে। যখন আওয়াজ আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ছেলেটা হাত থেকে মোবাইল ছেড়ে দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো অবস্থা। ও যুবক শোনো, তোমাদের সম্পর্কে ইমাম আহলে সুন্নাত কি বলেছেন জানো? ইমাম আহলে সুন্নাত আলা হযরত সরকার 150 বছর আগে লিখছেন, ভালো করে শোনো, दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, अरे शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আযান হয়, বিছানায় শুয়ে থাকে। এশার আযান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে থাকে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে যেতে হবে, এর লজ্জাও নেই। আর কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর ভয়টুকু নেই। ফের লিখছেন ইমাম, अरे रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया, अरे शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকে রিজক খুব খেয়েছে, কিন্তু খেয়ে কোনো সময় আলহামদুলিল্লাহ বলেনি, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করে কোনো সময় নাউজুবিল্লাহ বলেনি। শুকরে করম তর সে সাজা ये भी नहीं वो भी नहीं। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল কি লিখছেন? वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। যে যুগে 4G নয়, 5G নয়, 2G ছিল না, হাতে সেলফোন ছিল না, সেই যুগে আল্লামা ইকবাল কি লিখছেন? আমাদের দেশের লোককে দেখে তিনি আফসোস করে বলেছিলেন, তোমাদের বেশভূষা দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে যে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা লজ্জা পেয়েছিল। যে যুগে 4G 5G 2G 1G ছিল না, সেই যুগে যদি আল্লামা ইকবাল এই কথা বলতেন, বর্তমান যুগে আল্লামা ইকবাল থাকলে তিনি কোন কথা বলতেন একবার ভালো করে চিন্তা করে দেখুন। আর যত দোষ আলেমদের উপর, তাই না? लोग एक एक उंगलियां उठाते हैं, तू अच्छे नहीं, तू अच्छा नहीं है, फला अच्छे नहीं है, मगर जब मौलवी की बारी आती है तो 5 उंगली उठा देते हैं, मौलवी अच्छे नहीं होते। कहाँ? किसने कहा भाई मौलवी अच्छे नहीं होते? हमने हमारी जिम्मेदारी पूरी की। इमाम आले सुन्नत आला हजरत 150 বছর থেকে জাগাচ্ছে। बैठो, इमाम आले सुन्नत আমাদের দেখুন, ইমাম আহলে সুন্নাত আমাদের ইমাম, তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। ভুল আমাদের কি বলছেন?
सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। তো যদি আপনাদের ঘুম না ভাঙে মৌলবীদের দোষ দিয়ে লাভ কি? আমরা তো জাগাচ্ছি, 150 বছর থেকে জাগাচ্ছি। सोना जंगल रात अंधेरी, छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। अच्छा, আপনারা আমরা কারা? যুবক বলো, আইলে আইলে। আচ্ছা, আমাদের সমাজে আরেকটা সমস্যা দেখুন, বাপ যখন বুড়ো হয়ে যায়, ভালো করে বুঝবেন, কথা আস্তে বলবো কিন্তু অনেক ভারী বলবো। আব্বু যখন বুড়ো হয়ে যায়, ছেলেদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, খাজনার কাগজ, কার কাছে কত ঋণ নেওয়া, কার কাছে কত ঋণ দেওয়া, এগুলো সব বুঝিয়ে দেয়। বাবা, যে কোনো সময় আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হতে পারে, তোমরা এগুলো একটু ঠিক করে রেখো, তাই না? তো যদি বাড়ির দলিল, খাজনা, রেকর্ড ইত্যাদি ইত্যাদি যদি আপনাদের বুঝিয়ে দেন, আমাদের সমাজের কটা পিতামাতা আছেন বুড়ো বয়সে নিজেদের ছেলেদেরকে আহলে সুন্নাতের দলিল, সুন্নিয়াতের রেকর্ড, মাসলাকে আলা হযরতের ডাক নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছে না? এই জায়গায় তো দুর্বলতা। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করে দেয়, এদের বিজনেসে বেশি লাভ হবে না, বেশি লাভ হবে না। আমরা তো বুঝি না কিছু, দিন কাকে বলে, সুন্নিয়ত কাকে বলে, মজহব কাকে বলে, মাসলাক কাকে বলে, এমন কি এখন তো আহলে হাদিস ইউটিউব আর ফেসবুক। আচ্ছা, আমাদের সমাজে একটা বড় পীর আছে, কে বলুন তো? একটা পীর, কি নাম? মৌলানা মোবাইল ফোন, মৌলানা মোবাইল, বড় পীর। এই মোবাইলের 3 জন খলিফা আছে, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक, हजरत अल्लामा गूगल। सबसे ज्यादा नॉलेज इसके पास है, ये हर चीज को ढूंढ ढांड के लाता है, बोलता है। हाँ, अब चैट जीपीटी तो है मगर इसका ही नायब है, मेन तो वही है। अच्छा, আমাদের যুবকদের যার যা কিছু দরকার এরা গুগলে সার্চ করে, आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए, वहां से जो आर्टिकल आ जाता है उसी को उठा के दे देता है। বর্তমান সময়ে আমাদের সমাজের ছেলেরা এত কুড়ে হয়েছে, আল্লাহ, এত কুড়ে। স্কুল প্রাইভেটের গ্রুপ থাকে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মাস্টার সাহেব কোনো একটা মেসেজ লিখে পাঠালো যে আগামী অমুক তারিখের মধ্যে অমুক 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 কাগজগুলো নিয়ে স্কুলে এতটার সময় হাজির হবে। এই 5 লাইন পড়ার সময় নেই, এই 5 লাইনকে চোখ বন্ধ করে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটারে গিয়ে ফেলে দিয়ে ভয়েসটা অন করে দিচ্ছে, যে ফ্রি ফায়ার খেলছে, শুনছে স্যার কি লিখে দিয়েছে। এই অবস্থা, এই অবস্থা। এই সমাজে আর উন্নতি হয়? তো শুনুন যুবকরা, শুনে নাও, আমরা কারা? আহলে সুন্নাত। বাংলাদেশের কিছু আহলে হাদিসের হুজুর আছে, এরা দাবি করছে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম, এখনো বলছি, আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি দুনিয়াতে নেই। মাল বের হবে কি করে? গোডাউন থাকবে, ফ্যাক্টরি থাকবে, তবে তো। বলছে তোমাদের আহলে সুন্নাতের আছে? আলহামদুলিল্লাহ, গোডাউন আছে, ফ্যাক্টরি আছে, রিটেল আছে, পাইকারি আছে, যা নিতে সব দেবো আমি, দায়িত্ব আমার, চ্যালেঞ্জ তো করো। বলছে দলিল দিজিয়ে। হ্যাঁ, নাও। সিহাসত তিরমিজি শরীফ নাম শুনেছো? বুখারী, মুসলিম, তারপরে তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আছে মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাতে ওয়াল জামাআহ। মাসারুল উলুম আছে না মাদ্রাসা, यहाँ का तालिब इल्म मैं खुद हूँ, यहाँ मैं पढ़ चुका हूँ। यहाँ पे मेरे ख्याल में 2 या 3 साल रहा मुफ्ती मुतीउर रहमान साहब के दौर में। ওখানে গিয়ে তিরমিজিটা খুলে দেখে এসো,
লেখা আছে মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, সরাসরি আহলে সুন্নাত হচ্ছে। আচ্ছা, বাজারে যখন নতুন ব্র্যান্ড আসে, প্রমোশনের জন্য নায়ক নায়িকা হিরো হিরোইন বা বড় কোনো ফেমাস লোকের হাতে দেওয়া হয় না যে আপনি নিয়ে অ্যাড দিয়ে দেন, প্রচার হয়ে যাবে। কালিয়াচকে যখন দোকান উদ্বোধন করে মুসলিমরা কোনো একটা পীর সাহেবকে নিয়ে আসে, তাহলে মুরিদদের মাঝখানে খবর হয়ে যাবে। একটা কোনো বক্তাকে নিয়ে আসে, ওয়াজ করে বলে দেবে যে মাইক সিস্টেমটা ভালো, ওটা নিয়ে জলসা করো। সবাই চায় প্রচার। তো আহলে সুন্নাত তো নবীর যুগে, আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করলো কে? প্রশ্ন হচ্ছে এটা। শুনুন, আত-তারিখ ফিল কামিল খুলে দেখুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আখেরি বক্তব্যে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোদের কানে কি আমার রাসূলের মূল্যবান কথাগুলো পড়ে নাই? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার রাসূল আমার এবং আমার বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। बोलो, अब चलिए थोड़ा चलते हैं अहले हदीस के यहाँ। अहले हदीस मौलवी घर चलते हैं। अहले हदीस पृथ्वीर बड़ो आलेम मौलाना इब्नु ताइमिया मजमुआतुल फतावा 20 খণ্ডে সমাপ্ত। পশ্চিমবঙ্গে কোনো আহলে হাদিস মৌলভীর বাড়িতে নেই। আলহামদুলিল্লাহ, মেরি লাইব্রেরি মে হ্যায় কিতাব, 20 খণ্ডে সমাপ্ত। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 92, 97 দুটো পেজের মধ্যে লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। वाह, अब फिर अहले सुन्नत के इमाम आला हज़रत से पूछता हूँ, सरकार आप कुछ फरमा दीजिए। इमाम भी अहले सुन्नत बोल पड़े, अहले सुन्नत का है बेड़ा पार, अहले सुन्नत का है बेड़ा पार। अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की उन्हें जाना, उन्हें माना, न रखा गैर से काम। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया।